প্রধান বিচারপতি বলেন, মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি সুনিশ্চিত করতে হবে। এরপরে রাজ্যকে বিজ্ঞপ্তির বিতর্কিত অংশ প্রত্যাহারের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের এদিনের নির্দেশে খুশি আন্দোলনকারী মহিলা ডাক্তাররা। রাজ্যে ছেলেরা যেরকম পড়াশোনা করেছে আমরাও সেরকম একই পড়াশোনা করেছি এবং আজ অব্দি আমি গাইনোকোলজির পিজিটি। আমাদের হচ্ছে মহিলা প্রধান ডিপার্টমেন্ট, আমাদের ম্যাক্সিমাম 80% ফোর্স হচ্ছে মহিলা ফোর্স, ম্যাক্সিমাম পিজিটি মহিলা। তাহলে কেন আমরা কম ডিউটি করবো? আমরা তো কম ডিউটি করতে চাই না, কিন্তু আমাদের কাজের জায়গায় সেফটি। নবান্নে মুখ্য সচিব জুনিয়র চিকিৎসক বৈঠক শেষ। আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে রাজ্য। এবার কি অবস্থানে ফিরে কাজে ফিরবেন আন্দোলনকারীরা, উঠছে প্রশ্ন। কাজে ফিরে টাস্ক ফোর্সের সঙ্গে সহযোগিতা করে এগোনো উচিত। পোস্ট অভিষেকের সরকার যথেষ্ট নমনীয়, কাজে ফেরার অনুরোধ জানিয়ে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড বন্যা প্লাবন পরিস্থিতি দেখতে বেরিয়ে কেন্দ্রের দিকে আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারকে বাঁচিয়ে ডিভিসি বাংলাকে ডোবাচ্ছে অভিযোগ মমতার। পুরসুরা থেকে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন। বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ বহু জায়গায় প্লাবন পরিস্থিতি। দুর্গাপুর ব্যারাজ থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিস্ফোরক সৌগত রায়। আন্দোলনকারীদের আচরণ ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্য সহ্য করা উচিত না, কঠোর পদক্ষেপ জরুরি। বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। ভোটে জিতে আসতে হয়নি, এমনিতেও কিছু দেখতো না, জহর সুখেন্দুকে নিশানা সৌগত রায়। এদের কথার গুরুত্ব নেই বিস্ফোরক তৃণমূল সাংসদ। এক দেশ এক ভোট চালু করার দিকে আরো এক ধাপ। মোদীর মন্ত্রিসভায় পাশ কোভিড কমিটির রিপোর্ট। এবার সংসদে বিল পাশ করাতে তৎপর কেন্দ্র। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার, দেশের ভরসা। নমস্কার, শুরু করছি স্পোর্টস 24। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। স্পোর্টস 24-এর শুরুতেই ফুটবলের অন্যান্য খবর নিয়ে দেখব আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিক। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রাফসান এফসির কাছে আটকে গেল মোহনবাগান। যুব ভারতীতে গোল শূন্যভাবে শেষ হলো এই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত হোসে মলিনার দল। 88 মিনিটে অফসাইড থাকার কারণে গোল বাতিল হয়ে যায় পেট্রাটোজে। একটি সহজ সুযোগ হাতছাড়া করেন কামিন্স। ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং স্ট্যান্ডার্ড হচ্ছে কলকাতা লিগের রেফারিং স্ট্যান্ডার্ড ভালো। আমার আজকে রেফারিদের এত ভদ্র ফাউল আমি দেখিনি। ওরা যতই ফাউল করেছে কোনোটাতেই কার্ড নেই, তার মানে কত ভদ্র ফাউল শেখা উচিত রেফারিদের। আমাদের প্রত্যেকটা ফাউলই লেগেছে ইয়েলো কার্ড, আর ওদের প্রত্যেকটা ফাউলই লেগেছে খুব ভদ্র ফাউল, ওখানে কোনো কার্ড দেখানো নেই। একাধিক সুযোগ নষ্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জেতা ম্যাচ ড্র করে ফেরায় হতাশ সবুজ মেরুন সমর্থকেরা। যদিও মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হোসে মলিনা খুশি পেট্রাটোসদের খেলায়। We wanted the three, right? No doubt about that. And we tried to achieve the 3 points. We couldn't. We tried to do our best today to achieve the 3 points. We couldn't. But happy with the performance of the team, and now we have to focus in ISL again. তার মাঠে নামার অপেক্ষায় সবুজ মেরুন জনতা। কবে মাঠে নামবেন কাতার বিশ্বকাপে খেলা জেমি ম্যাকলারেন, তা নিয়ে ম্যাচ শেষে নিজের কথা জানালেন জেমি। Oh look, I think today I've
trained about a week. I've missed the whole of pre-season, so understandably it's going to be a slow build-up for me. So, yeah, if I'm on the bench, I'm fit to play, but it's going to be a slow build, whether it was tonight, maybe played a little bit if I could have, but yeah, we move on. We've got a game against North East now, so hopefully I can make my debut then. আনোয়ারের শাস্তি হবে এমনটাই জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি আরও দাবি করেছেন যে আনোয়ারের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তার মেন্টর দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজ। দেখুন, আনোয়ার শাস্তি পাবেই। টেম্পোরারি কি হবে না হবে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু পার্মানেন্টও শাস্তি পাবেই। এটা সবাই বুঝে গেছে, ওরাও বুঝে গেছে। কালকে আমি নিজে প্রেজেন্ট ছিলাম হিয়ারিংয়ে, সেখানে আমি ওদের বক্তব্য দেখেছি। ওরাও বুঝে গেছে যে শাস্তি পাবেই, এতে কিছু করার নেই, কারণ ওরা মেনেই নিচ্ছে এটা আনজাস্ট হয়েছে টার্মিনেশন। আমার মনে হয় যে ভদ্রলোক ওর জীবন নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে, সেই রঞ্জিত বাজাজকে তোমাদের প্রশ্ন করা উচিত। মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাইকে একটা ধোকা দিয়ে ওই একাই লাভের চেষ্টা করে যাচ্ছে। আনোয়ারের এজেন্ট হয়ে গেছে এখন রঞ্জিত বাজাজ, এবং ভারতবর্ষের ফুটবল থেকে এই ধরনের মানুষজন ব্যান করা উচিত। এবার নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। ঘরোয়া লিগের সুপার সিক্সে ঘরোয়া লিগে সুপার সিক্সে আটকে গেল ডায়মন্ড হারবার। বুধবার ভবানীপুরের বিরুদ্ধে ড্র করে আটকে গেল কিবু ভিকুনার দল। কলকাতা লিগে সুপার সিক্সে ভবানীপুরের কাছে আটকে গেল ডায়মন্ড হারবার এফসি। বুধবার নৈহাটির মাঠে 1-1 গোলে শেষ হলো ম্যাচ। 67 মিনিটের মাথায় ভবানীপুরের রক্ষণের ভুলে পেনাল্টি পায় ডায়মন্ড হারবার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা। যদিও ডায়মন্ড হারবারের সেই লিড বেশিক্ষণ স্থায়ী থাকেনি। 3 মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় ভবানীপুর। গোল আসে ফের পেনাল্টি থেকেই। সমতা ফেরান জিতেন মুর্মু। आप तो बहुत गर्म था, बहुत मौसम बहुत गर्म था, बट टीम अच्छा खेली। ओवरऑल पेनल्टी मिली, पर रेफरी के डिसीजन की वजह से दूसरा पेनल्टी मिला, तो मैच थोड़ा इंटरेस्टिंग हो गया, बट पूरा टीम अच्छा खेला। এই ম্যাচের পর 14 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কিবু ভিকুনার দল। অন্যদিকে ম্যাচে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভবানীপুর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। জার্সি বিভ্রাটের জন্য বুধবার কলকাতা লিগের ম্যাচ শুরু হয় দেরিতে। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এফসি বনাম ভবানীপুর এফসির মধ্যে, কিন্তু দু দলই সাদা জার্সি পরে খেলতে চাইছিল। এমনকি মাঠে নামার জন্য সারিবদ্ধভাবে চলেও এসেছিল। আর দুই দল বিষয়টি নিয়ে নাছোড় থাকায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত ম্যাচ কমিশনারকে হস্তক্ষেপ করতে হয়। তার অনুরোধের পর ডায়মন্ড হারবার এফসি সাদা জার্সি ছেড়ে অন্য সেটে জার্সি পরে নামে। তারপর 10 মিনিট দেরিতে খেলা শুরু হয়। বুধবার কলকাতা লিগের সুপার সিক্সে ভবানীপুরের কাছে 1-1 গোলে ড্র করে ডায়মন্ড হারবার এফসি। তবে ড্র হলেও এদিন দু দলই ভালো খেলেছে বলে মনে করছেন দুই দলের কোচ কিবু ভিকুনা ও শাহিদ রমন। I think that it was a very tight match. Two teams that they wanted to play the ball. I think in the first half they have more initiative in the game, but in the second half I think it was for our side. We were playing better in the second half. And unfortunately when we scored the goal, immediately there was a penalty for them and they draw. We wanted to win the game, but it's a draw. We continue challenging and we continue playing to try to win the championship. ভালো ম্যাচ ছিল, ওরা তো ভালো টিম, ওদের কোচে ভালো, সবাই ভালো আছে ওখানে। আর আমরা চেষ্টা করেছি, আমরা ভালো খেলেছি, টিমটা খুবই ভালো খেলেছে, বাট রিজল্টটা এরকম, রিজল্ট উইনিং লুজ অ্যান্ড ড্র, এটা হচ্ছে ড্র। সো ওয়েল সুপার সিক্সে চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারে এই খেলাটা মেবি আমরা একটু পেছনে আছি, বিকজ ড্র উইনিং হলে দেন আরো ভালো হবে। বাট ঠিক আছে, সেটা উপরেওয়ালা দিয়েছে, আমরা মেনে নিচ্ছি। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। চলতি বছরে টাটা স্টিল 25K রান অনুষ্ঠিত হবে
15ই ডিসেম্বর। এবারের পুরস্কার মূল্য 1,42,214 মার্কিন ডলার, যেখানে অংশগ্রহণ করবেন ভারত এবং আফ্রিকা সহ আন্তর্জাতিক মঞ্চের প্রথম সারির অ্যাথলিটরা। এবারের প্রতিযোগিতার 2 ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। বুধবার মধ্য কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হয়ে গেল এই প্রতিযোগিতার লোগো উদ্বোধন। Now moving from a Tata Steel 25K to a Tata Steel World 25K, it has also been given the gold label by the association, which means that worldwide it will get publicized, and there is a hope that many more elite runners and serious runners from across the world will participate. আগেরবার আমি ফ্ল্যাগ অফ করেছিলাম, এবার ডেফিনেটলি চেষ্টা করবো যে কিছুটা কিলোমিটার অ্যাটলিস্ট যদি আমিও পার্টিসিপেট করতে পারি, আই উড বি মোর দেন গ্ল্যাড। টাটা স্টিলের সাথে এটা সেকেন্ড ইয়ার আমার, সো অবভিয়াসলি বুঝতে পারছো যে হাউ মাচ স্পেশাল অ্যান্ড ব্লেসড আই ফিল, কারণ এত প্রেস্টিজিয়াস অনারেবল একটা ব্র্যান্ড আর এরকম একটা ইভেন্ট আমাদের কলকাতা শহরে হচ্ছে, আমাদের কলকাতাবাসীর জন্য এটা খুব বড় গর্বের ব্যাপার। স্পোর্টস 24 এখন সময় একটা ছোট ব্রেকের, সঙ্গে থাকুন। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকা। ঘোষণার পরপরই বিতর্ক শুরু হয়েছিল, প্রশ্ন উঠেছিল যৌক্তিকতা নিয়েও। রাত্রির সাথী প্রকল্প নিয়ে এবার সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল রাজ্য। মহিলা ডাক্তারদের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে রাজ্যকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরজিকর কাণ্ডের পর থেকেই কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব আম জনতার একাংশ। এই পরিস্থিতিতে গত অগাস্টে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নবান্ন। রাজ্যের নির্দেশিকায় বলা হয়, মহিলা চিকিৎসক ও নার্সদের 12 ঘন্টার বেশি ডিউটি যাতে না করতে হয় তা দেখতে হবে। পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট শিফট যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখতে হবে। কর্মক্ষেত্রে নারী সুরক্ষার নামে রাজ্যের এই নির্দেশিকা আসলে বৈষম্যের জন্ম দেবে বলে অভিযোগ করেন আন্দোলনকারী মহিলা ডাক্তাররা। একই সুরে বিজ্ঞপ্তি নিন্দা করেন অন্য অনেক ক্ষেত্রের মহিলা কর্মীরাও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম শুনানিতে রাজ্যের বিজ্ঞপ্তি প্রসঙ্গ তোলেন এক মামলাকারীর আইনজীবী। তিনি বলেন, রাজ্য সরকারের নীতি অনুযায়ী মহিলা চিকিৎসকরা একটানা 12 ঘন্টার বেশি কাজ করবেন না। রাতে ডিউটি কম বা না করানোর কথা বলা হয়েছে, এর বিরোধিতা করছি, এটা চিকিৎসকরা মেনে নিচ্ছেন না। আইনজীবীর বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত, রাজ্যকে এটি সুনিশ্চিত করতে হবে। এরপরে রাজ্যকে বিজ্ঞপ্তির বিতর্কিত অংশ প্রত্যাহারের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের এদিনের নির্দেশে খুশি আন্দোলনকারী মহিলা ডাক্তাররা। রাজ্যের ছেলেরা যেরকম পড়াশোনা করেছে আমরাও সেরকম একই পড়াশোনা করেছি এবং আজ অব্দি আমি গাইনোকোলজির পিজিটি। আমাদের হচ্ছে মহিলা প্রধান ডিপার্টমেন্ট, আমাদের ম্যাক্সিমাম 80% ফোর্স হচ্ছে মহিলা ফোর্স, ম্যাক্সিমাম পিজিটি মহিলা। তাহলে কেন আমরা কম ডিউটি করবো? আমরা তো কম ডিউটি করতে চাই না, কিন্তু আমাদের কাজের জায়গায় সেফটিটা ইনশিওর করার দায়িত্ব তো সরকারের। কম ডিউটি করাটা তো কোনো সলিউশনই নয়, কেন কম ডিউটিতে করতে চাইছি না। এদিনের শুনানিতে রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট। হাসপাতালগুলিতে সিসিটিভি, বায়োমেট্রিক বসানো সহ সব রকম নিরাপত্তা নিশ্চিত করতে জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে রাজীব অর্ণবাংশু ও কমলাক্ষের রিপোর্ট, জি24 ঘন্টা। আবগারি দুর্নীতি মামলায় দ্বিতীয়বার জামিন পাওয়ার পর বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু আদালতের নির্দেশের প্যাঁচে পড়ে তাকে এবার ইস্তফা দিতে হচ্ছে। ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু প্রশ্ন উঠছে এর পরের মুখ্যমন্ত্রীকে। আম আদমি পার্টি সরকার দিল্লিতে রয়েছে, পাঞ্জাবে রয়েছে, কিন্তু দিল্লির সরকার ফেলে দেওয়ার চক্রান্তের কথা বারবার আম আদমি পার্টি অভিযোগ করেছে। অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে যিনি সব থেকে বেশি সক্রিয় ছিলেন এবং যার তীক্ষ্ণ ধার যুক্তিতে অনেক সময়ই বিরোধী বিজেপি কুপকাত হয়েছে বলা যেতে পারে, তার নাম আতিশি মারলেনা। তবে কি অরবিন্দ কেজরিওয়াল এবার আতিশি মারলেনার উপরেই ভরসা রাখছেন? अगले चुनाव तक मुख्यमंत्री की जिम्मेदारी सर्वसम्मति से आतिशी जी को दी गई है। আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রকে যোগ দেন আতিশি।
শিক্ষা, পূর্ত সহ একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন আতিশি। কেজরিওয়াল জেলে থাকার সময় সাংসদ সঞ্জয় সিং, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভারদ্বাজের সঙ্গে ঝোড়ো রাজনৈতিক ব্যাটিং চালিয়েছিলেন আতিশি। নয়াদিল্লিতে বিজেপির অপারেশন লোটাসের ষড়যন্ত্রের অভিযোগ থেকে শুরু করে জল নিয়ে হরিয়ানা সরকারের সঙ্গে তরজা এবং অনশন, জাতীয় রাজনীতিতেও নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন আতিশি। সেই আতিশি মুখ্যমন্ত্রী পদে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আতিশি, পাল্টা দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপিও। भारतीय जनता पार्टी ने पिछले 2 साल से अरविंद केजरीवाल जी को परेशान करने की, उनके खिलाफ षड्यंत्र रचने की कोई कसर नहीं छोड़ी। ऐसे ईमानदार आदमी पर भारतीय जनता पार्टी ने भ्रष्टाचार के आरोप लगाए, अपनी एजेंसीज ईडी को, सीबीआई को उनके पीछे छोड़ दिया। सुप्रीम कोर्ट ने केंद्र सरकार के मुंह पे तमाचा मारा, उन्हें कहा कि इनकी एजेंसीज, केंद्र सरकार की एजेंसीज एक पिंजरे में कैद तोते की तरह हैं और अरविंद केजरीवाल जी की गिरफ्तारी गलत थी। मार्लिन का क्या है, मार्क्सिस्ट और लेनिन का जुड़ा हुआ नाम है, तो वो लेफ्टिस्ट है। आतिशी मर्लिना का फैमिली लोगों ने अफजल गुरु के पक्ष में खूब हल्ला बोला, सुप्रीम कोर्ट को भी क्रिटिसाइज किया। अफजल गुरु जिन्होंने पार्लियामेंट को अटैक किया, भारत में टेररिज्म को आगे बढ़ाया, उनके पक्ष में ये मर्लिना का फैमिली था। इसका जवाब कौन देंगे? लेकिन जो भी हो, आम आदमी पार्टी ने दिल्ली को तो बर्बाद कर दिया, पंजाब को भी बर्बाद कर रहे हैं। আদালতে জামিনের শর্ত রয়েছে, অরবিন্দ কেজরিওয়াল তিনি কোনো সরকারি ফাইলে সই করতে পারবেন না, মুখ্যমন্ত্রী হিসেবে দপ্তরে যেতে পারবেন না, কোনো নির্দেশ দিতে পারবেন না। আর এই পরিপ্রেক্ষিতে ইস্তফা দেওয়া ছাড়া কেজরিওয়ালের হাতে আর কোনো পথ নেই। সেক্ষেত্রে আতিশি মার্লেনা যদি আম আদমি পার্টির দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হয়, তাহলে তিনি হবেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার কারণ দেশে এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হবে, মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশি মার্লেনা। ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকে, তারপর টানা 3 দিন ধরে বৃষ্টি। অন্যদিকে ডিভিসি, পাঞ্চে, তিলপাড়া সহ একাধিক জলাধার থেকে দফায় দফায় ছাড়া হয়েছে জল। সব মিলিয়ে মারাত্মক প্রভাব পড়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বহু গ্রাম, বিচ্ছিন্ন একাধিক এলাকার যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টি দেখছেন স্পোর্টস 24, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। দুটো টেস্ট সিরিজ খেলতে মুখোমুখি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। 19 তারিখ থেকে চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের কথা মাথায় রাখলে ভারতের জন্য এই টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে 10টি ম্যাচ খেলতে হবে ভারতকে। এই 10টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ শুরু বৃহস্পতিবার থেকে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ দিয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন ঋষভ পান্ত এবং রাহুল। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ধ্রুব জুরেল এবং সরফরাজ খানকে বাইরে বসতে হবে। তবে এই ম্যাচে সবার ফোকাসে থাকবেন বিরাট কোহলি। প্রায় 9 মাস পর টেস্টে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। পুত্র সন্তানের জন্মের সময় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি বিরাট। সদ্য পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে ভারতে খেলতে এসেছে বাংলাদেশ। অবশ্য গৌতম গম্ভীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তার দল কাউকে ভয় পায় না। Look, I've been a very big believer that we fear no one, but we respect everyone. And we don't take any opposition lightly. That is what international cricket is all about. We respect Bangladesh and we will always respect any opposition. But yes, we've got to go out there and play the brand of cricket what we want to play. বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে পারেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে শুভমন গিল এবং 4 নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম একাদশে জসপ্রীত বুমরা, অশ্বিন এবং জাদেজার খেলা প্রায় নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসাবে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় স্পিনার হিসাবে দেখা যেতে পারে কুলদীপ যাদব অথবা অক্ষর পটেলকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর মাত্র 58 রান, তারপরে 27,000 রান করা হয়ে যাবে বিরাট কোহলির। 623টি ইনিংস খেলে 27,000 রান করেছিলেন সচিন তেন্ডুলকর। আপাতত 591 ইনিংসে বিরাটের রান 26,942।
একাধিক নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলি। আরও একটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক। আর মাত্র 58 রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান করে ফেলবেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে 623 ইনিংস খেলে 27,000 রান করেছিলেন সচিন টেন্ডুলকার। আর 58 রান করলেই 27,000 করে ফেলবেন বিরাট। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে 26,942 রান করা হয়ে গিয়েছে বিরাট কোহলি। এই রান 591 ইনিংস খেলে তিনি করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে 19 সেপ্টেম্বর থেকে টেস্ট সিরিজ খেলবে ভারত। মনে করা হচ্ছে এই সিরিজেই মাইল ফলক ছুঁয়ে ফেলবেন বিরাট। সচিন টেন্ডুলকার ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারার 27,000 রান রয়েছে। এদিকে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য 16 জনের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। এছাড়াও দলে আছেন সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহমান, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শরীফুল ইসলাম। প্রথমবার রাষ্ট্র দলে ডাক পেয়েছেন জাকের আলী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন তাদের সম্পর্ক গুরু শিষ্যের। তবে একসময় মাঠে মাঝে মধ্যেই তাদের একে অপরের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে, ঝগড়া করতে দেখা গিয়েছে দুজনকে। সে গৌতম গম্ভীর, বিরাট কোহলি আবার মুখোমুখি। এবার ঝগড়া নয়, শুধু আড্ডা, গল্প আর স্মৃতিচারণ। Here we are, we've come a long way, and here we are putting an end to all the masala. That's a good one. That's a good start to the conversation. And all the spice. We have come a long way from playing together for a long time. Me coming into the team when you guys were obviously established and had that amazing dressing room that I became a part of, to playing a lot of cricket together, to having our ups and downs. But everything in good spirit. Of course, honestly. Of course. Firstly, I wanted to ask you, while playing, would you have thought that you would be in this place, in this role, not in India, but in general? Did you have an intent to coach at any point in your career? Never thought about it. In fact, never thought about coaching India even a couple of months back, if you ask me. The reason obviously, first, it's an absolute honor to be representing your country once again, coming back in the dressing room, where you spent a lot of time, and you've done some special things, had some great memories with all of you guys. So what was your mindset when you thought of Test cricket growing up as a cricketer? I still feel the same. I think it is the pinnacle, and that is all I wanted to play. I remember making my one-day debut before my Test debut. And for me, the most special moment is receiving a cap from Paulie Umrikar, my Test cap. And it still remains my best memory in cricket. Yes, because the thing is, for us, especially for someone like me or for you, when we were growing up, there was no T20 format at that time, and there was no IPL as well. So all we had was looking forward to first-class cricket and then getting into the team and then making into the Test side. Yes, obviously you wanted to play 50-over format as well, but we growing up as kids, or probably growing up in the cricket environment, we always thought that we will always be judged by what we do in red ball cricket. Virat, in one thing, that the stronger your Test team is, the stronger your cricket is. What you did brilliantly was that you had built a really, really strong bowling unit. And Test matches are won by taking 20 wickets. Till the time you don't have a strong bowling lineup, you will, and that is what made you the most successful Test captain in the country. And the credit has to go to you, because as a batter, it is very easy to have a strong 6-7 batters putting runs on the board. But the way you identified, and more importantly, the attitude what you got on the field with the fast bowlers. One thing which is very common, that they enjoy doing what they're doing. And they for that matter, not even enjoy, they love doing what they're doing. So that is something. Mohammad Siraj, Jasprit Bumrah, Mohammad Shami, for that matter. He loves these guys. They love bowling. For them, it was kind of meditation. For them, it was kind of peace, because when they were bowling, they were in that zone. And that's the reason why India had such a strong bowling lineup. And hopefully, in coming future, we can identify those kind of guys who love bowling.
let's talk about a few moments in India-Australia series. And I guess the most special one for you would be your double 100 in your home ground. I won't talk about the elbow because I can understand why the elbow would have happened. But I want to talk about the mindset of the innings and in that particular innings. What keeps you grounded and anchored? Great question. It's a really important thing. I think for me, I think rather than talking about me, I remember when you had that bumper series in Australia where you scored heaps and heaps of runs. You were telling me that you kept saying Om Namo Shivaya before every delivery. Yeah. And that got you in that zone. Yeah. And for me, it was exactly the same when I played in IPL. And if I look back, can I bat for another 2.5 days? I don't think so. I could have ever done that again. But the only thing I did throughout those 2.5 days was listening to Hanuman Chalisa. So for you, getting into that zone before every delivery was chanting Om Namo Shivaya. For me, listening to Hanuman Chalisa got me in that zone. The biggest factor for all of us being in this environment is we want to win. Yep. And from that motivation, everything starts working backwards. I've had many young guys come to me and ask me, how do you do the calculation in a chase? I always tell them, for me, a chase has always been clarity. You know exactly what you need to do. And if your motivation is to win, you will find a way. If you don't want that victory so badly, you will not be able to work out the solutions. Is that something that you also feel? A youngster comes to you and talk about that, how do you plan a run chase? The only way you can plan a run chase is when you're not looking at your individual score, you're looking at what you need to achieve, where you need to reach, what is the target where you want to be. Yeah. If that is the target, and that is where actually I fumbled in 2011 World Cup final. And when people ask me about, did I have to play that shot or why did I play that shot? The reason why I played that shot, because before that shot, I was only thinking about what we needed to chase. And the moment you reach 97, then you start thinking, I'm just one shot away from getting my own milestone. And how am I going to celebrate? Whether I'm going to celebrate like this, first Indian to score 100 in the World Cup final. And the disappointment was not missing out on 100. The disappointment was giving the opposition a breather. When you're batting and you have a bit of a chat with the opposition, did you ever feel like this might carry on to you going out of the zone and you potentially getting out, or it put you in a more motivated space? You had more alteration than I had. I think you can answer that question better than I can. नहीं, मैं तो ये ढूंढ रहा हूँ कि मेरी बात से अग्री कर जाए. मैं ये नहीं बोल रहा कि गलत है. मैं कह रहा हूँ कोई तो बोले हाँ यही होता है. That's the personality you have. That's the personality I had. I sometimes wanted that. Yeah. Confrontation. I wanted it, honestly. Sometimes I wanted that, okay. And sometimes that confrontation can get you in that zone as well. So Virat, the next guest is Rohit. What do you want me to ask? What should be the first question to Rohit Sharma? I think it's a very simple question for Rohit. कि सुबह भीगे बादाम खाते हो कि नहीं? क्योंकि 11 सुबह 11 बजे की जगह रात को 11 बजे आ रहे हो. जगह PM ना हो. तो रोहित, ये आपके लिए सवाल होगा. So that's, I guess, all from us. Thank you, Gauti bhai, for having this amazing chat and answering my questions, and I guess a lot of the public questions elaborately as well. So, until next time. স্পোর্টস 24 আজ এ পর্যন্তই. দেখতে থাকুন C24 ঘন্টা. 500 গ্রাম মাত্র ঘোষণার পরপরই বিতর্ক শুরু হয়েছিল. প্রশ্ন উঠেছিল যৌক্তিকতা নিয়েও. রাত্রির সাথী প্রকল্প নিয়ে এবার সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল রাজ্য. মহিলা ডাক্তারদের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে রাজ্যকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়. আরজিকর কাণ্ডের পর থেকেই কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব আম জনতার একাংশ. এই পরিস্থিতিতে গত অগস্টে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নবান্ন. রাজ্যের নির্দেশিকায় বলা হয়, মহিলা চিকিৎসক ও নার্সদের 12 ঘন্টার বেশি ডিউটি যাতে না করতে হয় তা দেখতে হবে. পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট শিফট যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখতে হবে. কর্মক্ষেত্রে নারী সুরক্ষার নামে রাজ্যের এই নির্দেশিকা আসলে বৈষম্যের জন্ম দেবে বলে অভিযোগ করেন আন্দোলনকারী মহিলা ডাক্তাররা. একই সুরে বিজ্ঞপ্তি নিন্দা করেন অন্য অনেক